স্বাগতম বন্ধুরা। আজকে কথা বলবো এমন এক মানুষ সম্পর্কে যে খুব সাধারণ জীবন থেকে উঠে এসে পুরো ভারতের সিনেমা জগৎকে চমকে দিয়েছে। যে মানুষটি একসময় বাস কন্ডাক্টর ছিলেন আর আজ তিনি সুপারস্টার। হ্যাঁ, আমি কথা বলছি রজনীকান্তের। চলুন দেখি কিভাবে তিনি তার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। শিবাজিরাও গায়কোয়াড়, যিনি পরবর্তীতে রজনীকান্ত নামে পরিচিত, ১৯৫০ সালের ১২ই ডিসেম্বর বেঙ্গালুরুর একটি মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন পুলিশ কনস্টেবল এবং মা গৃহিণী। ছোটবেলায় তার মা মারা যাওয়ায় তিনি দারিদ্র্যের মধ্যে বড় হন, তাই শৈশব থেকেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। ছোটবেলায় তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন না, কিন্তু তিনি মানুষকে আনন্দ দেওয়ার স্বভাব জন্ম থেকেই পেয়েছিলেন। স্কুল শেষ করার পর তিনি পরিবারের খরচ চালানোর জন্য বিভিন্ন ছোটখাটো কাজ শুরু করেন। তিনি কাঠ মিস্ত্রি, কুলি, দোকানে সহকারী, এমনকি রাস্তায় ছোটখাটো কাজও করতেন। এরপর তিনি বেঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিসে বাস কন্ডাক্টরের কাজ নেন। সেই সময় তার মাসিক বেতন ছিল মাত্র ৭৫০ টাকা। এই সময়টা ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এখানেই তিনি মানুষের সাথে যোগাযোগের দক্ষতা, মানুষের মন পড়ার ক্ষমতা এবং সহজভাবে নিজের ভাব প্রকাশের ক্ষমতা শিখেছেন। বাস কন্ডাক্টরের কাজ করার সময় রজনীকান্তের মধ্যে অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায়। তিনি স্থানীয় নাটকগুলোতে অংশগ্রহণ করতে থাকেন এবং তার অভিনয় প্রতিভা ধীরে ধীরে ফুটে ওঠে। তখন তার বন্ধু এবং সহকর্মীরা লক্ষ্য করেন যে রজনীকান্তের মধ্যে অন্যদের থেকে আলাদা এক ধরনের উপস্থিতি আছে, যা মানুষকে আকৃষ্ট করে। একদিন তার সহকর্মী রাজবাহাদুর তাকে অভিনয়ের প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন এবং মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হওয়ার কথা বলেন। ১৯৭৩ সালে তিনি মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। সেখানে তিনি তামিল চলচ্চিত্রের বিখ্যাত পরিচালক কে বালাচান্দারের দৃষ্টি আকর্ষণ করেন। পরিচালক তার স্বাভাবিক অভিনয়, অনন্য চোখের প্রকাশ এবং নিজের চরিত্রে আত্মনিয়োগের ক্ষমতা দেখে তাকে রজনীকান্ত নামটি দেন। এই নামটি তখন তার চলচ্চিত্র জীবনের পরিচয় হয়ে ওঠে। ১৯৭৫ সালে তিনি অপূর্ব রাগাঙ্গাল চলচ্চিত্রের মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক ঘটান। যদিও এটি ছোট একটি চরিত্র ছিল, কিন্তু তার অভিনয় দর্শকদের মনোরমভাবে আকৃষ্ট করে। এরপর ১৯৭৬ সালে কথা সঙ্গম চলচ্চিত্রে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এই চরিত্রটি তার ক্যারিয়ারের জন্য এক মাইল ফলক হিসেবে কাজ করে। তার পরবর্তী চলচ্চিত্র মুন্দ্রুমুদ্দিচু তাকে তামিল চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। রজনীকান্তের অভিনয়শৈলী ভক্তদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। তার সিগারেট ঘোরানোর স্টাইল, চোখের ইশারা, সংলাপ বলার ভঙ্গি এবং কোরিওগ্রাফি করা বিশেষ অঙ্গভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তার অভিনয় এমন এক ধরনের আবেগ তৈরি করত যে ভক্তরা কখনো কখনো পর্দায় প্রবেশের সময় মুদ্রা নিক্ষেপ করতেন। এই উন্মাদনার কারণে তাকে বস থালাইভা নামে ডাক পড়ে। রজনীকান্তের জীবন কাহিনী শুধু চলচ্চিত্র জগতের জন্য নয়, বরং প্রতিটি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের মাধ্যমে যে কোনো কঠিন পরিস্থিতি অতিক্রম করা সম্ভব। দরিদ্র পটভূমি, সীমিত সুযোগ এবং প্রাথমিক জীবনের সংগ্রাম কখনো মানুষকে বাধাগ্রস্ত করতে পারে না। তিনি আমাদের শেখান যে স্বপ্ন দেখার সাহস এবং তা বাস্তবায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা করতে হবে। বন্ধুরা, রজনীকান্তের জীবন আমাদেরকে দেখায় যে একজন সাধারণ মানুষও যদি ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাস নিয়ে কাজ করে, তাহলে সে সুপারস্টারের উচ্চতায় পৌঁছাতে পারে। তার জীবনের প্রতিটি পদক্ষেপ, বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার হওয়া পর্যন্তই দেখায় যে সাফল্য আসে ধৈর্য, অধ্যবসায় এবং নিজের প্রতিভার প্রতি আস্থা রাখলে। তিনি যেমন পর্দার চরিত্রে অসাধারণ, তেমনি বাস্তব জীবনে একটি অনন্য উদাহরণ। তার গল্প সবসময় মনে করিয়ে দেয় যে জীবনের কঠিন পরিস্থিতিতেও সাহসী মনোভাব এবং দৃঢ় সংকল্প থাকলে মানুষ বড় পরিবর্তন আনতে পারে। ধন্যবাদ।